এই যে কই মাল আমি খাইতাম না, মালে তো আমার সারে না। এই জঙ্গলের মধ্যে বেড়ি মানুষ কোনতে আইছে? রে বেড়ি মানুষ নাকি এ মালকুর কোন তাইলো? ওই মালকুর এদিকে আয়। তুই এনে বেড়ি মানুষ কই পাইলি? এটা ও ভাই দৌড়িয়া ভাই, আমি আগে দেখছি না ভাই, আমার জুতাটা পিছাইতেছি ভাই। ভাই মাল খাই একবারে শেষ, জুতা এনে রেখে কই জুতা কই নে তোর জুতা। কিরে বেয়াদব, সিনিয়র চয়ে বাজে না, সালাম টালাম দেস না, থাপ্পড় দিতে হইব। যে সাইজ আইছে সিনিয়র মারি তো ভাই বলটা হেভি করা হইবে ভাই। ভাই বলটা আমরা স্যার আর কেউ বাড়ি দিয়ে যেত না ভাই। তোমার প্লেয়ার যারা আছে সবাই সীমানের বাইরে পাঠাও, ডাইরেক্ট ছক্কা হইব, ছক্কা 6-6 লম্বা 6। ভাই দেখা যাইবো ভাই, মারলাম তাইলে। রে ভাইয়ের দুমো বলা একটু আমি গেলাম। আব্বা কইছি ইনবর বাইরে বেড়া করাইবো, ভাই তো গেলই না। আচ্ছা আমি যাই। ভাই 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 ভাই, তুই আব্বার কাছে আমার নামে কিছু কইস না, তুই আমার মোবাইলটা লয়ে দেখা যাবে। ভাই ভাই 10 টাকা দাও তো। 10 টাকা শর্ট পড়ছে নাকি রে? ভাই এই কথা ভাই কি বুঝাইলা? 12.5 ফুট না তো 50 টাকা, 10 টাকা শর্ট পড়ছে নাকি? ভাইয়ের কিছু লাগবে? না ভাই আর তো কিছু লাগবে না, টোটাল হিসাব করেন কত টাকা হয়েছে এখানে। ভাই এখানে 1100 টাকা হয়েছে। ভাই 70 টাকা দিম। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ভাই কি রাগ করলেন? এই বেটা তাপ ফ্রাই কানপট্টি গরম করে এলাম বেটা। জিনিস নিতে আসছস না হাজলামি করতে আসছস? যা বেটা। কিরে আম বোতল দিয়ে চিনতেছ কে? আসলে তো আম বাতার ভিতরে চিনি দেখে ভাই। আরে ভাই আম তো ভাই টক, এটার মধ্যে চিনি দিলে হালকা একটু চিনি দিলে ভাই মিষ্টি হবে। ওই বেটা আমের ভর্তা খাইতেছি তো টকের লেগা, আবার চিনি দেশ কিল লেগা। মনে করেন চিনি ভর্তা করতেছি, ওইটার মধ্যে আম দিতেছি। মনে করেন ডায়াবেটিস থেকে বাঁচার লাগিয়া, চিনি তো ডায়াবেটিস হয়, চিনির ডায়াবেটিস থেকে বাঁচার লাগিয়া মনে করেন ওইটার মধ্যে আম মিশাইছি, তাহলে তো হবে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আগে মানুষ বিপদে আপদে পড়লেই একজন যায় আরেকজনের খালি তেল মারতো, আর এখন যে যায় একজন আরেকজনের তেল মারবো এই সুবিধাটাও পায় না, কারণ দেশে তেলের সংকট। আরে ভাই কথাটা তো ঠিক হইছস, তেলের যে সংকট যে অবস্থা, চল একটা বুদ্ধি বের করি। আমাদের শাকসবজি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে। ওই শালা তুই এটা কি কইলি? এটা সব রান্দার তেল, জ্বালানি তেলের কথা কইতাছি। যেরকম ধর যে তেল দিয়ে গাড়ি চলে, ট্রলার চলে, বিভিন্ন ধরনের যানবাহন চলে, আমি ওই তেলের কথা কইতাছি। আমাদের দেশে বড় বড় নদীতে বা পুকুরে নিয়ে আমরা তেল ঢাইলে দেই, সবগুলো একসাথে মিক্স হয়ে তেল হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা পাইপের মাধ্যমে তেল সাপ্লাই করবো। ধর বেটা ফাউল কথাবার্তা কস, তেল আর পানি কোনো মিক্স হয়ে এক লগে। তাহলে ভাই অন্য উপায় দেখতে হবে, আমাদেরকে এমন কিছু বাইর করতে হবে যাতে করে তেল ছাড়া গাড়ি চলে। ওই বেটা তেল ছাড়া কি গাড়ি চলেনি? তাহলে চলে না? গরু গাড়ি, ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি এগুলো চলে না? তুই ঠেলার গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এটা কি তুই ঢাকা থেকে কি মৌসিং যেতে পারবি? আমরা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত একটা ঢালু রাস্তা বানাতে পারি। রাস্তা বানাতে হবে দুইটা, একটা যাবে ঢাকা থেকে আর একটা যাবে ময়মনসিংহ থেকে। এক রাস্তা ঢাকার দিকে উঁচু থাকবে, ময়মনসিংহের দিকে নিচু থাকবে, আরেক রাস্তা ময়মনসিংহের দিকে উঁচু থাকবে, ঢাকার দিকে নিচু থাকবে। তাহলে তো আমরা যাইতেও পারি আসতেও পারি। চাচা এই গরিবকে কিছু দান করো, এই দুনিয়াতে সবাই আপন আপন দেখে। আয় উপরে আয় লয়ে যা। ইদুর ভাই দিবি তো 5 টাকা, আবার ওপরে দায়িত্ব আমার 1 ইঞ্চি ধন তোর পুঁটি ভই দেবো। পুটকির আমাদের সোয়াও।